হাই, আমি শেফ তানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ তানিয়ার রান্নাঘর। আজ আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে কই মাছ। এটা বানানো ভীষণই ইজি। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 3 টিস্পুন গোটা ধনে দিয়ে দিয়েছি, 2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিয়েছি, আর একটু গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা আমি ভালো করে রোস্ট করে নেব। তো মশলাটা আমার ভালো করে রোস্ট করা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ক্রাশ করে নেব। মশলাটাকে ক্রাশ করে রেখে দেব। এটা আমি পরে ইউজ করব। এখানে আমি 1 টিস্পুন পোস্ত নিয়ে নিয়েছি আর 2 টিস্পুন সর্ষে নিয়ে নিয়েছি। এবার আমি 1/4 টিস্পুন সল্ট দিয়ে দেব আর 2 টো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে আমি 30 মিনিটস মতো এটা একটু ভিজিয়ে রাখবো। রেখে এটাকে পেস্ট করে নেব। এটা 30 মিনিটস মতন ভিজতে থাক, ততক্ষণ আমি মাছটা ভেজে নেব। তো মাছটা ভাজার জন্য আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি। এবার কই মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে কিছুটা নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে আমি মাখিয়ে নেব মাছটাকে নুন হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টে আরেকটা সাইডও ভেজে নেব। মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এরপর বাকি মাছগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার পেস্টটা রেডি করে নেব। যে সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটারই একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে আমি একটু টক দই দিয়ে দেব। দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা আমার করা হয়ে গেছে। এবার যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পর যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম একদম ফার্স্টেই, সেই ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা আমি 2 টিস্পুন দিয়েছি। এর সাথে আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর নুন দিয়ে দেবো, সেটা স্বাদ মতো অবশ্যই আপনারা দেবেন। এরপর সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাছটা মাখানো হয়ে গেছে। এরপর আমি অল্প একটু জল দিয়ে দেব। মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আমি লঙ্কা গুঁড়োটা আগে দিতে ভুলে গেছিলাম, তার জন্য এখন দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। মাছটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সাথেই গরম গরম মাছটা সার্ভ করব। আজকের মতো তাহলে জানাই টাটা।